কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এই অভিযোগ তুলেছেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির সংগঠক তাহরিমা জান্নাত সুরভি। কিন্তু জন্ম সনদ বলছে তিনি এখনও শিশু। তাহলে কিভাবে হলো রিমান্ড? গাজীপুর আদালত প্রাঙ্গণে আজ এমন এক ঘটনা ঘটেছে যা নতুন করে প্রশ্ন তুলেছে আইন, পুলিশি প্রক্রিয়া এবং শিশু অধিকার নিয়ে। ব্ল্যাকমেল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া তাহরিমা জান্নাত সুরভি দাবি করেছেন কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রিজন ভ্যানে ওঠার সময় উপস্থিত সাংবাদিকদের সুরভি বলেন, এই মামলায় আসামি 4 জন হলেও রহস্যজনকভাবে শুধু আমাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আজই আদালত সুরভিকে 2 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। কিন্তু এখানেই শুরু হয়েছে বড় বিতর্ক, কারণ জন্ম সনদ অনুযায়ী সুরভির বয়স এখনও 18 বছরের কম। মামলার নথি বলছে সুরভির জন্ম 2008 সালের 29 নভেম্বর। আজ পর্যন্ত তার বয়স 17 বছর 1 মাস 7 দিন, অর্থাৎ তিনি আইনত একজন শিশু। অথচ পুলিশ তাকে কখনো 20, কখনো 21 বছর দেখিয়ে আদালতে হাজির করেছে। ফলে প্রশ্ন উঠেছে, শিশু আইন 2013 কি এখানে লঙ্ঘিত হয়নি? সুরভির আইনজীবী বলেন, এই মামলাটি সম্পূর্ণ ভুয়া আর এটা মিথ্যা মামলা, সবাই জানে। যেহেতু আমরা আশা করি এটা আমরা রেমেডি পাবো এবং আগামীকালকের মধ্যে আমরা রিভিশন করব। আইনের ব্যত্যয় ঘটিয়ে রিমান্ড দেওয়া হয়েছে। আমরা আগামীকালই উচ্চ আদালতে রিভিশন আবেদন করব। এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, বাদী এজাহারে যে বয়স উল্লেখ করেছেন পুলিশ প্রাথমিকভাবে সেটিই রেকর্ড করেছে। তবে সুরভির এসএসসি পাশের তথ্য ও কলেজ রেকর্ড বলছে তিনি বর্তমানে একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সব মিলিয়ে প্রশ্ন একটাই, আইনের চোখে যদি সুরভি শিশু হন তাহলে রিমান্ড কতটা বৈধ? এই প্রশ্নের উত্তর এখন উচ্চ আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে।